অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাম্বু চিকেন খাবো। এইজন্য সকাল সকালে একটি দেশি মুরগি ধরে থুই, কারণ দেশি মুরগি ছাড়া কিন্তু বাম্বু চিকেন অতটা ভালো হয় না। বাম্বু চিকেনের জন্য কিন্তু অবশ্যই দেশি মুরগিটি বেস্ট। এবং মুরগিটি ধরার পরে আমি আর আমার আব্বু মিলে একটি বাঁশ নিলাম। যেহেতু রান্না করবো, একটি বড় বাঁশ নিলাম। বাঁশটি কাটছে আমার আব্বু এবং বাঁশটি অনেক সুন্দরভাবেই কাটা হয়েছে। এবং মুরগিটি আমরা জবাই করে ফেলি। মুরগিটি জবাই করে মুরগিটা আম্মু ছেলে দেয় এবং এখানে গোস্তগুলো সবগুলো ভালো করে ধুয়ে টুয়ে আদা রসুন লবণ হলুদ সব কিছু দিয়ে আমরা এই গোস্তটিকে মেখে ফেলবো। এবং মেখে ফেলার পরে গোস্তটিতে আমরা সস গুঁড়া দুধ মেখে ফেলে গোস্তগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দিই। এবং এদিকে চলে এসে কাদামাটি এবং এলো কলা গাছের পাতা নিয়ে নিই, কারণ বাম্বু চিকেনে যখন আমরা বাসার ভিতরে মুরগিগুলো ঢুকাবো এর জন্য ঢাকার জন্য কিছু লাগবে। এবং সব কিছু করে আমরা সেগুলোকে ঢুকিয়ে এদিকে কলা পাতার দিয়ে দিই এবং মাটি উপরে ভালো করে লেপে দিই। এবং এদিকে চুলায় আমরা আগুন ধরিয়ে ফেলাই বলতে বলতে, এবং আগুন ধরানোর পরে আমার বাম্বু চিকেনটি আমি দিয়ে দিই। এবং দেখুন কতটা পরিমাণ গরম হয়েছে ভিতরে, যার কারণে বাঁশ পুড়ে ছাই হয়ে। আর এদিকে আমার বাম্বু চিকেনটি রেডি হয়েছে এবং ঘরে নিয়ে এসে আমরা একটা বাটি নিয়ে বাটিতে গোস্তগুলো ঢালছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, অনেকটাই মনে হচ্ছে যে এখান থেকে এত গ্রান বের হয়েছে যে মনে হচ্ছে কতটা না স্বাদ হবে। এবং অনেকটাই ভিতরে লেগেছিল বলতে বলতে ভালো করে ঝাঁকাচ্ছি কিন্তু তাও পড়ছে না। এবং আমার আব্বু কি করেছে পরে দেখুন, দেখলে আপনারা বলবেন যে এটা কি। এবং দেখুন আমি দেখছি যে ভিতরে আরো আছে কিনা। এবং অনেক ঝাঁকার পরেও দেখি আর পড়ছে না। সেজন্য আমরা চিন্তা করলাম যে একটি লাঠি নেই। এবং এখানে দেখি আর পড়ছে না, এজন্য আমার আব্বু একটি লাকড়ি নিয়ে নিল এবং সেটা দিয়ে ঘুতা দিয়ে দেখলো এবং আমিও দেখলাম ভেতরে আর নেই। এবং দেখতে দেখুন কতটা ভালো হয়েছে এবং খেতে আসলে অনেকটা ভালো হয়েছিল। আপনারা চাইলে খুব সহজে বাম্বু চিকেন রাঁধতে পারবেন। আমার লাইফের বেস্ট বাম্বু চিকেন।